হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যখন হাঁটতেন, এত সুন্দর চেহারার মানুষ ছিলেন। যুবক বয়সে তিনি মাদ্রাসায় তিনি যাতায়াত করতেন বাড়ি থেকে, কারণ বাবা ছিল না, মায়ের দেখাশোনা তার করতে হতো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তার ভিতরে হঠাৎ করে একটা মানুষ এসে ওই এলাকার ভিতরে যে সবচাইতে বেশি দামি মানুষটা, তার পক্ষ থেকে একটা মানুষ এসে বলতেছিলেন যে আপনাকে সেই মানুষের পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, ওই এলাকার যিনি শাসক ছিলেন ওই শাসকের পক্ষ থেকে আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি আসেন, আপনাকে দাওয়াত করে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হয়ে, দাওয়াত যেহেতু সুন্নাত, এই সুন্নাতটা গ্রহণ করার নিমিত্তে তিনি চলে গেলেন একটা এলাকার ভেতরে। ওই এলাকার ভেতরে শাসকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর এমন একটা জায়গায় বসতে দেওয়া হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতেছিলেন, একটা কামরার ভিতরে একা একা ওনাকে বসতে দেওয়া হলো। হঠাৎ করে একটা যুবতী সুন্দরী মহিলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে চলে আসতেছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকে আমার আল্লাহকে বেশি ভয় করতেন, লাজুক মানুষ ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো, মহিলা কেন? এলাকার শাসক আমাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের কাজে আসলাম, সেখানে আবার মহিলা কেন? ইমামে আজম নিচের দিকে হয়ে আছেন। মহিলা ডাক দিয়ে বলে, ও ইমামে আজম, আবু নোমান তার নাম ছিল, আবু নোমান রে, আমি তোমার প্রতিদিন যাওয়া আসা খেয়াল করি, আমি মহিলা, আমি এই শাসকের মেয়ে, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তোমাকে আমি বিবাহ করতে চাই। ইমামে আজমকে বলতেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। ইমামে আজম বললেন, বিবাহই করেন বা খারাপ প্রেম নিবেদনই করছেন, তো যেটাই করেন, আমি তো আল্লাহকে ভয় করি, যদি সম্ভব হয় আপনি আমার পরিবারের সঙ্গে কথা বলেন, আমি তো আসলে কোনো অন্যায় কাজ করতে পারি না। কিন্তু ইমামে আজমের কাছে ওই মেয়েটা তখন জোর জুলুম শুরু করলেন যে না, আপনার সঙ্গে আমি অপকর্মে অন্যায় কাজে লিপ্ত হব। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি কৌশল করলেন ওই জায়গায়। মিথ্যা আর কৌশল দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা হলো হেকমত আর একটা হলো মিথ্যা। হেকমত করেও মিথ্যা বলা যাবে না, এখন হেকমত করে আমরা মিথ্যা বলা শিখছি। হেকমত করে মিথ্যা বলা যাবে। হেকমত হলো এমন একটা জিনিস, মিথ্যাও না, আবার বিষয়টা পরিপূর্ণ সত্যও, মিথ্যা না আবার সত্যও না, মানে বিষয়টার ভিতরে গোপনভাবে সত্য লুকিয়ে আছে, কিন্তু বিষয়টা মিথ্যা নয়, এটাকে বলা হয় হেকমত। আর যেটার ভিতরে সরাসরি মিথ্যা যুক্ত হয়ে যায় সেটা আর হেকমত থাকে না, সেটা মিথ্যা। আর মিথ্যাবাদী কখনো আল্লাহওয়ালা হয় না, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত পড়তে থাকে। এই জন্য মিথ্যা কথা কখনো বলা যাবে না। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এখন সমস্ত দিকের দরজা সবকিছু রেখে দেওয়া, কি করা যায়, কিভাবে সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তুমি যেটা বলতেছো সেটা পরে চিন্তা করা যাবে, আমার একটু এই মুহূর্তে টয়লেটে যেতে হবে, একটু টয়লেটে যাওয়া খুব জরুরি। তো ইমামে আজমকে ওই ঘরের ভিতরে একটা টয়লেটের সিস্টেম ছিল, সেখানে দেখিয়ে দেওয়া হলো যে আপনি ওখানে যান। টয়লেট থেকে তিনি ওখান থেকে চিন্তা করলেন যে আমি টয়লেট খরচ সেরে উনি ওখান থেকে কোনো না কোনোভাবে পালিয়ে চলে আসেন। মতান্তর আছে দুইটা, যে টয়লেটের ভিতরে গিয়ে তিনি টয়লেটের যে মলমূত্রগুলো ছিল তার শরীরের মধ্যে মেখে ফেলেছেন, মতান্তর আছে। ইমামে আজম তবে এই মতটাই প্রসিদ্ধ যে তিনি তার অপবিত্র জিনিসগুলো তার শরীরের ভিতরে মেখে ফেলেছেন, যদিও তিনি অপবিত্র হয়ে যাচ্ছেন। কিসের ভয়ে?
আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়টা বোঝাতে চাচ্ছি। আল্লাহর ভয় কাকে বলে? কেন? সেখানে যে সে যদি গুনাহ করতো কেউ তো দেখতো না, কেউ দেখতো না। কিন্তু এই ভয়টা কোথার থেকে তৈরি হবে? এই ভয়টা তখনই তৈরি হবে যখন ভয়কারীর সাথে আপনার চলাফেরা, উঠা বসা, যাতায়াত, আপনার ভয়কারীর সাথে আপনার যখন সম্পর্ক তৈরি হবে, আপনি তাকে দেখে দেখে আল্লাহর ভয়টা শিখতে পারবেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে এত বেশি ভয় করতেন, ছোটবেলার ভিতরে তিনি যখন মাদ্রাসায় হেঁটে হেঁটে যেতেন, ফেরেশতারা পাখির মতো এসে উড়ে এসে ডানা দিয়ে তাকে সাহায্য করত। তার পায়ে জুতা ছিল না, এই জুতা না থাকার কারণে মরু প্রান্তরের ভিতরে যাতে কষ্ট না পান, এই জন্য ফেরেশতারা তার কাছে ডানা বিছায়া দিতেন। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি ওই ডানার উপর দিয়ে না গিয়ে তিনি পাখিগুলোকে সরে দিয়ে একটার পর একটা সরে দিয়ে দিয়ে চলে যেতেন। একদিন শিক্ষক ডাক দিয়ে বললেন, রে বাবা আবু নোমান, আপনার পায়ে তো কোনো জুতা দেখি না বাবা, আপনার পায়ে যেহেতু জুতা নাই, আমি জুতাটা আপনাকে দিয়ে দিলাম, আপনি আগামীকাল থেকে আমার জুতা পরে আপনি মাদ্রাসায় আসা যাওয়া করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জুতাটা মাকে নিয়ে গিয়ে দিলেন। মা গো, জুতাটা কাটেন। তখন তো চামড়া নয়, তখন ওই জুতাটা ছিল একটু কাপড়ের জুতা। কিসের? কাপড়ের। কাপড়ের জুতাটা মায়ের কাছ থেকে কেটে নিয়ে সেলাই করে টুপি বানায় নিলেন। টুপি বানায় মাথায় পরে তিনি চলে যাচ্ছেন। এইবার শিক্ষক দেখতেছে ইমামে আজম তখনও তিনি নন, তখন তার নাম আবু নোমান। আবু নোমান রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় আসতেছেন হেঁটে হেঁটে। ছাত্র পায়ের দিকে এবার দেখেন যে তাকে জুতা দিয়েছিলাম সে জুতাটা পরে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার দিকে তাকিয়ে শিক্ষক এবার বলতেছিলেন, রে আবু নোমান, আমি তোমাকে জুতা দিলাম পরে আসার জন্য, তুমি উস্তাদের কথা কেন শুনলা না? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি দুই চোখের পানি ছেড়ে দিয়ে শিক্ষকের সামনে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। শিক্ষক চিন্তা করতেছেন, কি অবস্থা আবু নোমান, তোমারে বললাম জুতার কথা আর তুমি কাঁদো কেন? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, ওস্তাদজি আপনি শুধু আমার পায়ের দিকে দেখলেন, আমার মাথায় দেখলেন না। আমি চিন্তা করলাম ওস্তাদের জুতাটা আমি কেমন করে পায়ে দেই, ওস্তাদের জুতা তো আমার পায়ে শোভা পায় না, এই জন্য মায়ের কাছ থেকে জুতাটা কেটে নিয়া আমি আমার আল্লাহর দয়া দিয়া নবীজির সুন্নাত হিসেবে টুপি বানায়া নিয়েছি। সম্মান করলে সম্মান পাওয়া যায়, আর আপনি যদি সম্মান না করেন তাহলে সম্মান কখনো পাবেন? সম্মান করলে সম্মানিত হওয়া যায়। আল্লাহর সৃষ্টিকে সেবা করলে আল্লাহর সৃষ্টির কাছ থেকেও সেবা আশা করা যায়। সৃষ্টির সেবা, এজন্য যারা সৃষ্টিকে রহম করে না, আমার আল্লাহ তাদের প্রতি কোনো রহম করে না। কষ্ট হচ্ছে? আর এই শিক্ষাগুলো নিতে গেলে আল্লাহর ওলিদের কাছে যেতে হয়, কারণ ওই যুগে সকল মানুষই প্রায় আল্লাহর ওলি ছিলেন, কারণ তাবিদের যুগ। খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এটা খুতবার মধ্যে পড়ে না ইমাম সাহেবরা? খয়রুল কুরুনের ভিতরে শ্রেষ্ঠ যুগ, ওই যুগে সবাই ছিল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তো ওই যুগে তো ওলি এমনিতেই সবাই। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি এমনি ইমামে আজম হয় নাই, অবশ্যই তার জীবনে ত্যাগ আছে না নাই? ইমামে আজম তো আর কেউ হলো না, তাকে কেন ইমামে আজম মনে করা হয়? কারণ আল্লাহ পাকের কাছে তিনি এত নৈকট্য পেয়েছিলেন, এত আদব আখলাক, এত বেশি আল্লাহর ভয় তার ভিতরে ছিল, নবীর মহাব্বত এত বেশি ছিল যে আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি হিসেবেই নয়, শুধু জামানার নয়, শুধু গোটা জমিনের ভিতরে হানাফি মাযহাবের সবচাইতে বেশি যে মাযহাবের অনুসারী, ওই মাযহাবের ইমাম করে আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কিছু গয়রি মুকাল্লিদ আছে,
ইমাম মানে না, মাযহাব মানে না, আছে না? লা মাযহাব, সাবধান। মাযহাব যদি কেউ ত্যাগ করে, একটা কিতাব লিখেছেন মৌলানা মনিরুল ইসলাম সাহেব, তিনি লিখেছেন মাযহাব ত্যাগের শেষ পরিণাম হলো ইসলাম ত্যাগ। অর্থাৎ যারা মাযহাব মানে না, এদের ইসলাম বলে কিছু নেই, এরা ইসলামের মধ্যেই নাই। তো আমরা মাযহাব মানি তো নাকি? আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি মাযহাবের মানুষ। তো হানাফি মাযহাবের আমল আকীদা নিয়ে যেহেতু আমাদের কথা, তো ইমামে আজম সম্পর্কে না জানলে আসলে তার মাসালা সম্পর্কে জানা এত সহজ নয়। তিনি এত কঠিন মানুষ ছিলেন, প্রথম কাতারে সবসময় হাফেজদেরকে রাখতেন। কাদেরকে? নামাজের প্রথম কাতারে কাদেরকে রাখতেন? হাফেজদেরকে। দ্বিতীয় কাতারে রাখতেন মুহাদ্দিসদেরকে। তৃতীয় কাতারে রাখতেন ফকি আলেমদেরকে। একদিন একটা ঘটনাচক্রে একটা শিশু সামনে এসে বসে পড়ছে। একটা শিশু, আমি ইমামে আজম সম্পর্কে আজকে একটু বলি, কারণ ইমামে আজমকে আমরা এমনি মানি না। কারণ ইমামে আজম নয়, ইমামে আজমের ব্যাখ্যাগুলো আমরা মানি। উনি কোরআন হাদিসের যে ব্যাখ্যাটা করেছেন, ওই ব্যাখ্যা, ওই তাহকিকটা আমরা মানি, ওই মানহাজটা আমরা মানি। ইমামে আজমকে নয়, ইমামে আজমের ব্যাখ্যা, যেটা আল্লাহ এবং রসুলের কোরআন সুন্নাহ মাফিক যে ব্যাখ্যাগুলো করছেন, এই ব্যাখ্যাটা আমরা মানার চেষ্টা করি। এটার নাম হলো হানাফি মাযহাব। আর কেউ যদি মাযহাব না মানে, সে ব্যক্তির ঈমান থাকবে না। অনেক কথা আছে এ নিয়ে। আপনি যদি মাযহাব না মানেন, তো তার ক্ষেত্রে অনেক কথা আছে। তো কথায় পরে আসি, আমরা আগে ইমামে আজমকে চিনি, যে ইমামে আজম কে ছিলেন, আল্লাহকে কতটা ভয় করতেন, আর নবীজিকে কতটা মহাব্বত করতেন, আর তার তাকওয়া কত দূর ছিল, আল্লাহর ভীতি তার ভিতরে কতটা ছিল। তিনি প্রথম কাতারে রাখতেন কাদেরকে? হাফেজদেরকে। কিন্তু দেখা গেল একদিন একটা ছোট্ট শিশু, 8 বৎসর কি 9 বৎসরের একটা শিশু ওনার সামনে বরাবর এসে বসে পড়ছে। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি জুমার দিন, তো জুমার দিনে তিনি বেশি মাসালা মাসাইল নিয়ে বেশি আলোচনা করতেন। তো শিশু সামনে যখন বসে পড়ছে, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি পেছনে ফিরে দেখে একটা শিশু বসে আছে। তো শিশুকে শুধু উনি আস্তে করে সুন্দর করে জিজ্ঞাসা করেছেন, বাবা আপনি কি হাফেজ? আপনি কি হাফেজ? তা বলছেন, না আমি তো হাফেজ না। তো বলছে, বাবা আপনি প্রথম কাতার ছেড়ে চতুর্থ কাতারে চলে যান, কারণ প্রথম কাতারটা হাফেজদের জন্য, দ্বিতীয় কাতারটা মুহাদ্দিসদের জন্য, তৃতীয় কাতারটা হলো ফকি আলেম যারা, মুফতি যারা, তাদের জন্য। কেন রাখা হয়েছে? আমি কোরআন শরীফের ভিতরে যদি কোথাও ভুল করে ফেলি, হাফেজরা যেন আমাকে সেটা শুধরাই দিতে পারে, এই জন্য তাদেরকে প্রথম কাতারে রাখা আছে। হাদিসের কোথাও যদি ভুল করে ফেলি, দ্বিতীয় কাতারে আমি মুহাদ্দিসদেরকে স্থান দিয়েছি, যাতে করে তারা আমার হাদিসের ভুলটা ধরতে পারেন। তৃতীয় কাতারে ফকি আলেমদেরকে রেখেছি এই কারণে, যাতে করে তারা আমার মাসালা মাসাইল সম্পর্কে কোথাও যদি ত্রুটি হয়ে যায়, তারা যেন আমাকে ধরিয়ে দিতে পারেন বাবা। তারপরে সাধারণ মানুষ বসবে, কারণ আমি আলেমদেরকে সম্মান করে তাদেরকে সামনে বসাইছি। সুবহানাল্লাহ। কোন আলেম? যিনি আজগবি কোনো ইচ্ছা করে কোনো কথা বলতেন না, খুব সতর্কভাবে তিনি কথা বলতেন, চিন্তা করতেন। তো ওই শিশুটার ভিতরে একটু কষ্ট লাগলো, শিশুটার ভিতরে একটু কষ্ট লাগলো। এই হাফেজ ছাত্রদেরকে বলতেছি, দেখো কষ্ট, নিজের ভিতরে জিদ কাকে বলে। পরের সপ্তাহে এসে শিশুটা আবার সামনে বসছে, এক সপ্তাহে আর আসে নাই মসজিদে, পরের সপ্তাহে এসে আবার সামনে বসছে। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি, আমরা হলে শিশুদেরকে কত ধমকানি দেই, তাই না? ধমকানি নয়। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আপনি কি হাফেজ? আবার জিজ্ঞাসা করছে, বলে হ্যাঁ আল্লাহর ওলি, আমি আজকে হাফেজ। সুবহানাল্লাহ। বলে আপনি যখন আমাকে বলেছেন আপনি কি হাফেজ, আমি বলছি না, তখনই আমার মনের ভিতরে জিদ চেপেছে, ওই সামনের কাতারে আমি বসতে চাই। এই সামনের কাতারে বসার জন্য আমি 1 সপ্তাহের ভিতরে দিন রাত পরিশ্রম করে কোরআনটাকে আল্লাহর দেওয়া দয়া দিয়ে আমি মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। পরবর্তীতে তিনি হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম হয়েছিলেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। সেই ব্যক্তি তিনি। জিদ, ভিতরে জিদ, এই জিদটাকে তিনি 7 দিনের মধ্যে কোরআন শরীফ হিফজ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো ইমামে আজমকে নিয়ে যারা উল্টাপাল্টা বলতে চায়, আসলে তাদের তো জ্ঞান নাই। ইমামে আজম খয়রুল কুরুনের একজন, তাবিঈদের একজন। তিনি তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের যুগের সময়ের সমসাময়িক তিনি ছিলেন।
কারণ তরিকত জগতে শীর্ষে আছেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আর শরীয়ত জগতে শীর্ষে দুইজনকে ধরা হয় হয়তো ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি, আর এক তিনজনকে ধরা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, এবং আর একজন তার নাম হলো হজরতে যাকে গ্রেট ওমর বলা হয় ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। এই তিনজনকে তৎকালীন সময়ের তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবি ধরা হয়। তারপরে আরো মতান্তর আছে, কিন্তু ফিকহে মাসালায় তাদেরকে অনেক বড় মাপের আল্লাহওয়ালা মনে করা হয়। সেই ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি টয়লেটের ভিতর থেকে বের হয়ে আসতেছেন কি মুখে, মল মূত্র শরীরের মধ্যে মেখে চলে আসছে। এখন স্বাভাবিক ক্ষেত্রে একজন শাসকের মেয়ে, সে তো আর এগুলো অপবিত্রতা অপরিচ্ছন্নতা সে পছন্দ করবে না, দুর্গন্ধ সে পছন্দ করবে। ফলে তাকে পাগল মনে করে তাকে ঘর থেকে বের করে দেয়। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে শুকরিয়া করলেন যে আল্লাহ এত বড় বিপদ থেকে আপনি বাঁচাইছেন, কিভাবে হিকমত করে তিনি বেঁচে আসলেন। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি এবার যাচ্ছেন, তো মাদ্রাসায় যেতে তো দেরি হয়ে গেছে, ওনার যাওয়ার কথা ছিল কোথায়, মাদ্রাসায়। ওখান থেকে মাঝখান থেকে এই ঘটনাটা ঘটে গেছে। তো মাদ্রাসায় ক্লাস চলতেছে, ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি যে পাশে গেটটা ছিল ওই পাশ থেকে বাতাসটা সেদিন ওই দিক থেকেই বইতেছে। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন আজকে মাদ্রাসার মধ্যে কেমনে ঢুকবে এই অপবিত্র গায়ে। তো তিনি চুপচাপ মাদ্রাসার গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন। ছাত্ররা সব ক্লাস করতেছে, শিক্ষক সহ ক্লাস নিচ্ছে, কিন্তু দেখা যায় গেটের দিক থেকে বেশ কম্বলের মতো খুব সুঘ্রাণ কি যেন আসতেছে। সুবহানাল্লাহ। এটা কে করছেন? আল্লাহকে ভয় করলে আল্লাহ কখনোই তাকে ঠকায়। শিক্ষক সমস্ত ছাত্রদেরকে নিয়ে গেটের কাছে চলে গেলেন। কিরে, গেট থেকে কিসের এত সুগন্ধি আসে? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, আর শিক্ষক ডাক দিয়ে বলে, রে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আপনি দেরি করে মাদ্রাসায় আসলেন, আজকে এত সুগন্ধি মেখে আপনি মাদ্রাসায় এসেছেন, কিন্তু ভেতরে কেন ঢোকেন না? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি শিক্ষককে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ও আমার ওস্তাদ জি, আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। আমি তো সুগন্ধি মাখি নাই, বরং দুর্গন্ধ মেখে আজকে এখানে এসেছি, এই জন্য মাদ্রাসার ভিতরে ঢুকতেছি না, যাতে করে দুর্গন্ধ আপনাদের নাকে গিয়ে পৌঁছে। আমি এই জন্য মাদ্রাসার বাহিরে দাঁড়িয়ে আছি। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ এভাবেই মুহসিনদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। সুবহানাল্লাহ। ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি ছোটবেলার একটা ঘটনা আছে। ছোট্টবেলায় উনি যে মাদ্রাসায় পড়তেন, অনেক ওস্তাদ ছিলেন, অনেক বড় বড় মাপের আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ ওনার কিন্তু শিক্ষক ছিলেন। তো একদিন একটা ফতোয়া আসছে ওনার কাছে। ফতোয়াটা এরকম যে আমি একটা গাছ লাগাইছি, এই গাছটা বড় হয়েছে, এখন গাছে ফল ধরেছে, এই গাছের ফল আমি খেতে পারবো কি না? ভালো করে বুঝবেন, আমি নিজে একটা নিজস্ব জায়গায় নিজের ইয়েতে গাছ লাগিয়েছি, গাছটা বড় হয়ে গেছে, এই গাছটাতে ফল ধরেছে, এই ফলটা আমি খেতে পারবো কিনা? আচ্ছা, এই ফতোয়া চাওয়ার দরকার আছে? এটা তো একটা সাধারণ মানুষও বোঝে যে নিজের গাছ আমি খাবো, আমার জিনিস, তাতে সমস্যাটা কোথায়? কিন্তু ফতোয়া শিক্ষকরা চিন্তা করছে স্বাভাবিক চিন্তায়। শিক্ষকরা ফতোয়া দিয়ে ফেলছে, অবশ্যই আপনি এ গাছের ফল খেতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন। এই নিশ্চয়ই এই প্রশ্ন কোনো স্বাভাবিক মানুষ করার কথা নয়, হয় পাগল করার কথা, নয়তো বা যার মধ্যে শয়তানি চিন্তা বা কোনো অন্য চিন্তা আছে তার মধ্যে এটা করার কথা। তো ফতোয়াটা নিয়ে উনি হাসতে হাসতে শিক্ষকের ঘর থেকে ফতোয়া দিয়ে দিচ্ছে, হ্যাঁ খাওয়া যাবে। উনি হাসতে হাসতে বের হয়ে যাচ্ছিলেন। ইমামে আজম রহমতুল্লাহ তখন 9 কি 11 বছর বয়স ওনার।
আল্লাহ পাক ওনার তখনই রুহানিয়াত খুলে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। উনি যে ফতোয়াটা নিয়ে যে যাচ্ছে, ওনাকে ডাক দিয়ে বলেন এদিকে আসেন। এই ফতোয়াটা ফতোয়াটা দেখলেন, দেখার পরে উনি আবার ওই ফতোয়ার উপর লিখে দিলেন আপনার জন্য এই ফল খাওয়া জায়েজ নেই, সুবহানাল্লাহ বলে। শিক্ষক ফতোয়া দিছে কি ফল খাওয়া, আর ছাত্র ফতোয়া দিছে জায়েজ নেই। এই সময় হলে বলতো হ্যাঁ ছাত্র বেয়াদব হয়ে গেছে, কত বড় বেয়াদব, কতক্ষণ না হতো না এরকম। আমাদের তো এখন গরম বেশি, অহংকার বেশি, আত্ম অহংকারে আমার মাথার পা ঠেকে না, মাথার পা ঠেকে না, তারপরে পায়ের মাথা ঠেকে না, কোন দিক দিয়ে চলতেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আত্ম অহংকারী হওয়া যাবে না। ভুল আমার আপনার সবারই হতে পারে, কিন্তু ভুলটাকে শোধরায় যারা, এরাই প্রকৃত মানুষ। ভুলকারী কখনো দোষ করে না, ভুলকারীর কোনো অপরাধ হতে পারে, কিন্তু ভুলকারীকে কখনো ঘৃণা করা যাবে না। পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়, কারণ পাপী যে কোনো মুহূর্তে তওবা করে আল্লাহর কাছে মাপ পেয়ে যেতে পারে। কথা কি বুঝে আসে? এই জন্য হাদিস শরীফের ভিতরে সে কাউকে ডাইরেক্ট কাফের কিংবা ডাইরেক্ট মুনাফিক বলা ইসলামের শরীয়তে জায়েজ নাই। কেন? কারণ ওর অন্তরের খবরটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর অন্তরের খবরটা আমি আপনি জানি না, আমার আল্লাহ ভালো জানে। কারণ সে আল্লাহর কাছে যদি মাপ পেয়ে যায়, আপনি আমি যদি তাকে কাফের কিংবা উল্টাপাল্টা বলি, কিয়ামতের মুসিবতের দিনে এর কারণে আপনাকে আমাকে ওই দরজায় উঠতে হবে, নাউজুবিল্লাহ। এই জন্য ফতোয়া কখনো খাস করে নির্দিষ্ট করে কারো উপর দেওয়া উচিত নয়। ফতোয়া দিতে হয় আমভাবে ফতোয়া দিলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে ফতোয়া দেওয়া উচিত নয়। কর্মকে কোনো কর্মের উপর চিন্তা করে ফতোয়া দেওয়া যেতে পারে। আচ্ছা, আপনার কোন ইমামকে মানি, এই ইমাম সম্পর্কে বুঝতে পারবেন যে আসলে তার মাসালা মানা যাবে কিনা, তিনি কেমন প্রকৃতির ইমাম ছিলেন। বয়স তখন, যে কথাটা বলতেছিলাম, বয়স তখন তার মাত্র 9 থেকে 11 বছর। কয় বছর? 9 থেকে 11 বছর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের দিকে চিন্তা করে ফতোয়া দিয়ে ফেললেন, না আপনার জন্য জায়েজ হবে না। ওই লোকটা এবার ফতোয়া নিয়ে আবার শিক্ষকের কাছে চলে গেছে। ও আল্লাহর বান্দা উস্তাদজি, আপনি ফতোয়া দিলেন জায়েজ, কিন্তু আপনার এক বেয়াদব ছাত্র সেটা নিয়ে আপনার ফতোয়ার উপর ফতোয়া দিয়েছে, এটা জায়েজ হবে না। আপনি হয় একটা বিচার করেন, নইলে এটা কি করবেন আমি আপনার কাছে সাবমিট করলাম। আল্লাহর বান্দা ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ডেকে নেওয়া হলো। রে বাবা ইমামে, তখন তিনি ছিলেন আবু নোমান। বাবা আবু নোমান রে, দেখেন শিক্ষকেরও আদব আছে না নাই? শিক্ষকও আদব নিয়ে চলতেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির মুখ থেকে উফ শব্দটা কোনোদিন শুনি নাই। কেন করেছো, কেন করেছো, কেন করনি, এই ধরনের প্রশ্ন আমার নবীর মুখে আমি আনাসকে কোনোদিন করতে শুনি নাই। ওই নবীজির আদর্শ তো আমাদের থাকা দরকার, আছে না নাই? এখন নবীর আদর্শ কোথায় পাবেন, নিতে গেলে কিভাবে নিতে হবে, এইটা নিয়েই আলোচনা মূল শুরু করেছি। আল্লাহর বান্দারা, ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে মাপ চাইলেন, হুজুর আপনার ফতোয়ার উপরে আমি কলম ধরতে বাধ্য হয়েছি, এই জন্য যদি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেবেন। আমি ইচ্ছাই কলম ধরি নাই হুজুর, আমি আসল হাকিকত জেনেই কলম ধরেছি। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমি যদি বলে দেই আমাকে অবিশ্বাস করতে পারেন, লোকটার কাছে আমার কিছু প্রশ্ন আছে, এই ফতোয়া যে চেয়েছে তার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আপনি যদি অনুমতি দেন আমি তাকে প্রশ্ন করতে চাই। আল্লাহর বান্দারে, আল্লাহর কসম করে সত্য করে বলেন আপনার ফতোয়া চাওয়ার কারণটা কি? এই ফতোয়া তো স্বাভাবিক একটা কথা, নিজের জায়গায় নিজের গাছ, সেই গাছে ফল ধরেছে, পরিচর্যা করেছেন আপনি, খাবেন আপনি, এই ফতোয়া তো স্বাভাবিক ক্ষেত্রে চাওয়ার কোনো দরকার ছিল না। এর ভিতরের হাকিকত আপনি বলবেন না, আমি বলে দেব। সুবহানাল্লাহ।
ছোট্ট শিশু, আর ওস্তাদ বিষয়টা ধরতে দেখেন, ওস্তাদ কিন্তু ছাত্রকে ধমক দেয় নাই, ধমক দেয় নাই। এই ধমক দেওয়া কোনো নবী বা ওলি আল্লাহদের কোনো আদর্শ নয়। এজন্য আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 159 নম্বর আয়াত, 159 নম্বর আয়াত বাড়িতে একটু পড়বেন, কাজে লাগবে। আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে কর্কশভাষী বা আপনাকে কঠিন দিলের অধিকারী করি নাই, যাতে করে আপনার ভাষা শুনে, আপনার কথা শুনে মানুষগুলো আপনার কাছে, আপনাকে আমি এমন ভাষা দিয়েছি, সুমিষ্ট ভাষা, কর্কশ ভাষা দেই নাই। কারণ কর্কশ ভাষা দিলে আপনার থেকে মানুষগুলো দূরে সরে যেত। আপনাকে সুমিষ্ট ভাষার অধিকারী করেছি, যাতে করে আপনার কথা শুনে মানুষগুলো দলে দলে ইসলামের দিকে চলে আসে। সুবহানাল্লাহ। নবী গো, যারা আপনাকে কষ্ট দেয়, আপনি কি করবেন তাদের জন্য? আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যে কষ্ট দিচ্ছে তার জন্যই ক্ষমা চাইতে বলতেছে। শুধু তাই নয়, তাদেরকে নিয়ে আপনি মাশাওয়ারা করেন, আশাউবিরহুম, তাদেরকে নিয়ে আপনি পরামর্শ করেন। কোনো কাজ করতে গেলে আপনি তাদেরকে, যদিও আপনার রসুলের কি পরামর্শের দরকার আছে? যে নবী ডাইরেক্ট ওহীর দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ বুঝাইলেন, নবী গো, আপনার উম্মতের ভিতরে তারা তার ওহীর দ্বারা নিয়ন্ত্রিত হবে না, তারা যেন এরকম রাগ না করে, তারা যেন মানুষকে নিয়ে মুশাওয়ারা করে, এবং কেউ যদি ভুলও করে তার জন্য বদদোয়া না করে, তার জন্য যেন ক্ষমার দোয়া আল্লাহর দরবারে করে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে এবং তায়েফের জমিনে যখন মার খাচ্ছিলেন, রক্ত ঝরে আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু তারপরও আমার নবীজি কিন্তু কখনো কাউকে বদদোয়া করেন। তার তো ইসলামের বাহিরে, কাফের, মুশরিক। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনি শুধু আমাদেরকে একটু আদেশ দেন, অনুমতি দেন, যে আমি এই তায়েফের জমিনকে উল্টায় দিতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমি আমার দিনের দাওয়াতটা কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ। বরং আমার নবীজি তায়েফের জন্য দোয়া করলেন, আল্লাহ তায়েফকে আপনি বরকতময় করে ভরে দেন। সুবহানাল্লাহ। যারা মারলো তাদের জন্যই বরকতের দোয়া করলো। এটা হলো রসুলের শিক্ষা। কষ্ট হচ্ছে? এমন নবী আমরা পেয়েছি যেই নবী ছাড়া আমাদের বাঁচার কোনো গতি নাই, কিন্তু ওই নবীও আমরা চিনতে পারি নাই। তো আমরা নবী নিয়ে নয়, আজকে একটু ইমামে আজমকে নিয়ে কথা যেতে উঠছে, ইমামে আজম সম্পর্কে বলে দিই। ইমামে আজমের জীবনী বুঝলেই বুঝতে পারবেন উনি কত বড় কঠিন আল্লাহওয়ালা ছিলেন। আর তাকে মানতে চায় না, যারা মানতে চায় না তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞানও ঠিক মতে নেই। যিনি বলেছেন, তোমরা কে কতবার আমার আল্লাহকে দেখেছো আমি জানি না, আমি আমার আল্লাহকে মিসালি শুরুতে 1 নয় 2 নয় 82 বার দেখেছি। সুবহানাল্লাহ। সেই মানুষেরা ভুল করে ফতোয়া দেবে না। আর যারা উল্টা পাল্টা বলতেছেন, শয়তানও এদের কাছে আসে না, শয়তানও কাছে আসে না। একটু সাবধান হবেন, ইমামে আজম সম্পর্কে কথা বলতে সাবধান। আল্লাহর বান্দারা, আপনারা আমরা কখনো ভুল পথে নাই। ইমামে আজমের মাসলাক আজকের না, ওটা সাহাবীদের যুগের পর থেকেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ওনার উনি 20 জন সাহাবীর ছাত্র। তা যিনি 20 জন সাহাবীর ছাত্র হয়ে যদি তিনি ইসলাম না বোঝেন, আপনি আমি কেমনি ইসলাম এত বুঝে ফেলছি? খালি সহি হাদিস বুঝছি না, সহি হাদিস বাহিনী। তাও কষ্ট হচ্ছে বাবা। ইমামে আজম রহমতুল্লাহি আলাই এবার ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, আপনি সত্যি করে বলেন তো এই ফতোয়াটা আপনি কেন চেয়েছেন? আর যদি আপনি না বলেন আমি বলে দেব, আর আমি বললে কিন্তু আপনার মান সম্মান থাকবে না। তার মানে নিশ্চয়ই ফতোয়ার মধ্যে পেঁয়াজ আছে না নাই? আর ইমামে আজম এমন একটা মানুষ, হুটহাট করে কোনো ফতোয়া তিনি ইচ্ছা করে দিতেন না। আর 11 বছর বয়সে একটা শিশু কি বুঝবে? 11 বছর বয়সে এরা কি ফতোয়া বোঝে? কিন্তু উনি ফতোয়ার উপরে, তাও ওর ওস্তাদের ফতোয়ার উপর কলম চালাইছে। কিন্তু ওস্তাদ কিন্তু রাগ করে নাই, বরং ওস্তাদ বলেছে, বাবা আপনি কেন করেছেন একটু দয়া করে কি বলবেন? কারণ ও তৎকালীন সময়ের ওস্তাদরাও জানতো যে রুহানিয়াত, কাশফ বলে কিছু একটা আছে। আর এখন হুজুরাই বোঝে না কাশফ কাকে বলে, রুহানিয়াত কাকে বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন।
হযরত ইমামে আজম রহমতুল্লাহি আলাই অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। তিনি যখন মাসালা লিখতেন, মাসালা অত সহজে তিনি লিখতেন না। একটা মাসালা নিয়ে দীর্ঘ সময় তিনি সেটা নিয়ে মাশাওয়ারা করতেন। তার সমস্ত ছাত্রদেরকে নিয়ে তিনি বসতেন, কার কাছে কি ধরনের তথ্য আছে ওই সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে বসে তারপরে না তিনি মাসালা দিতেন। সুবহানাল্লাহ। অনেকে বলে ইমামে আজম নাকি হাদিস, তার বলে হাদিস মুখস্থ ছিল না। অবশ্য ইমামে আজমের নামে একটা হাদিসের কিতাবই আছে, মুসনাদে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, মুসনাদে আবু হানিফা নামে একটা কিতাবই আছে। এরা বলে ইমামে আজম নাকি হাদিসই জানতেন না। নাউজুবিল্লাহ। আসলে মানুষ যখন কারো বিরুদ্ধে চলে যায় তখন তার বিরুদ্ধে মিথ্যা বলতেও তার কোনো ভয় লাগে, কিন্তু সাবধান থাকবেন, আপনি যেই হোক না কেন, আপনার শত্রু যদি হয় তার বিরুদ্ধে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। ইমামে আজম রহমতুল্লাহি আলাই ওই সময় যখন এই লোকটাকে প্রশ্ন করছে, লোকটা তখন বলছে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, এই ছেলে যে ফতোয়া দিয়েছে এটাই ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ও নিজেও ফতোয়া জানতো, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিয়েছে। সে চিন্তা করেছিল এরকম যে তার একটা মেয়ে আছে, সেই মেয়েটা বড় হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, এখন সে শয়তানের প্ররোচনায় পড়ে সে মেয়ের দিকে তার কুনজর চলে গিয়েছে। এই জন্য সে ফতোয়া চেয়েছে গাছ আকারে। আর হযরত ইমামে আজম রহমতুল্লাহি আলাই ছোট্ট শিশু হওয়ার পরেও তার অন্তরের কথাটা আমার আল্লাহ তাকে এলকার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আজম কলম ধরেছেন। যখন এই ঘটনা ঘটলো তারপর থেকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে নিয়ে ওনার শিক্ষকরা পর্যন্ত সবসময় ওনার সাথে খুব ভালোভাবে, ওনাকে এত বেশি স্নেহ করতেন, ওনাকে এত বেশি ভালোবাসতেন যে ইমামে আজম রহমতুল্লাহি আলাই পরবর্তীতে ওস্তাদদের তিনি এত বেশি ভালোবাসা পেয়েছিলেন যে ওস্তাদরাও তার ফতোয়া মেনে নিতেন। সুবহানাল্লাহ।